একবার ভাবুন তো, আপনি ঘুমাচ্ছেন অথচ আপনার আমলনামায় নেকি লেখা হচ্ছে। আল্লাহু আকবার! এত সুইট অপরচুনিটি আপনি কিভাবে মিস করতে পারেন? ছোট্ট একটি সুন্নতে আমল করে আপনি বিশাল বড় নেকি অর্জন করতে পারবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন রাত্রেবেলা অজু অবস্থায় ঘুমাতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন অজু অবস্থায় ঘুমাবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করেন। এবং ওই ফেরেশতা রাত্রেবেলা যখন আপনি এ পাশ থেকে ওই পাশ ফিরেন অথবা যতবার নাড়াচাড়া করেন, ততবার ফেরেশতা আপনার জন্য মাগফিরাতের দোয়া করেন। সুবহানাল্লাহ। এবং অজু অবস্থায় যখন আপনি ঘুমাতে যাবেন, আপনার ঘুমকেও এবাদতে লেখা হবে। আল্লাহু আকবার! একবার কল্পনা করুন তো, আমাদের কি সম্ভব রাত জেগে সারারাত এবাদত করার? এটা কখনোই সম্ভব না যে আমরা রাত জেগে সারারাত এবাদত করব। কিন্তু শুধু আপনি যদি অজু করে ঘুমান, তাহলে আপনি আপনার ঘুমকেও এবাদতে পরিণত করতে পারবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, যে ব্যক্তি অজু অবস্থায় ঘুমাবে, পবিত্র অবস্থায় ঘুমাবে, ওই ব্যক্তি যদি ওই রাতে মারা যায়, তাহলে সে শহীদি মর্যাদা পাবে। আল্লাহু আকবার! শুধু ২ মিনিটের ছোট্ট একটা আমলের মাধ্যমে আপনি কি বিশাল বড় নেকি অর্জন করতে যাচ্ছেন জানেন? আজকে থেকেই আপনার রুটিনে ঘুমানোর আগে অজু করাকে শামিল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন।